ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। আশা করি সকল ছাত্রছাত্রী খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের সাজেশন। মাধ্যমিকে তোমাদের ভৌতবিজ্ঞানের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দুটো হচ্ছে আলো আর চলতরি। কারণ এই দুখানা চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানে সবথেকে বেশি নম্বরের প্রশ্ন আসে। আলো থেকেও 12 নম্বর প্রশ্ন আসে এবং চলতরির থেকেও তোমাদের পরীক্ষায় 12 নম্বরের প্রশ্ন আছে। ইতিমধ্যেই তোমাদের আলো চ্যাপ্টারের টোটাল সাজেশনটা আমি দিয়ে দিয়েছি। আজকে আমরা চলতরিতের সাজেশনটা আলোচনা করব। এই চ্যাপ্টার হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কি মার্কসের কোয়েশ্চেন আসবে দেখতেই পাচ্ছ সামনে, আমি আবার বলে দেবো, বুঝিয়ে দিচ্ছি। আর আজকে এই ভিডিওয়ে আমরা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। উত্তর সহ প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেব। আজকে এই ভিডিওয় মার্কস 1-এর এমসিকিউ, তোমাদের শর্ট কোয়েশ্চেন যা আসতে পারে সবাই বলে দিচ্ছি, এবং 2 নম্বর এবং 3 নম্বরের জন্য আমি এরপরে আরেকটা ভিডিও বানাবো। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ এখান থেকে দুটো আসবে, ভিএসএ দুটো আসবে। 4টে প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। আর এখান থেকে এসে আসে 2 নম্বরের একটা, আর বড় প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আসে দুটো। টোটাল 12 মার্কস কিন্তু এখান থেকে আসে। এই 12 মার্কসের মধ্যে প্রায় অর্ধেকটা তোমরা আজকের এই ভিডিওর মধ্যে কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওর এমসিকিউর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি ইলেকট্রনের আধান হলো -1.6 × 10⁻19 কুলম। অপশনে দেখে নেবে যে মাইনাস কোথাও আছে নাকি। দুখানা অপশন থাকতে পারে, 1.6 × 10⁻19 আর -1.6 × 10⁻19। সবসময় মনে রাখবে ইলেকট্রনের আধানটা নেগেটিভ হয়, তাই মাইনাস সামনে থাকলে কিন্তু ওটাই অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি বিন্দু আধান 1 ওয়াট = 1 ভোল্ট × 1 অ্যাম্পিয়ার। তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে। তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লিউ এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে কিউ = W/V। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি উত্তর সহ বলে দিয়েছি, যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। এর আগের ভিডিওগুলো কিন্তু আমি উত্তর সহ প্রশ্ন বলিনি, কিন্তু এখন যতগুলো ভিডিও আমি বানাচ্ছি প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের উত্তর সহ প্রশ্ন বলে দিচ্ছি। তাই প্রত্যেকে কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। আমি চেষ্টা করছি তোমাদের পরীক্ষায় কমন দেওয়ার, তোমাকে চেষ্টা করতে হবে সেই ধৈর্যটা রাখার, প্রত্যেকটা প্রশ্ন পড়ার। আর আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমি ভিডিওর লেন্থের দিকে তাকাইনি। আমার উদ্দেশ্যটা বলে রাখি, আমার উদ্দেশ্য পরীক্ষায় কমন দেওয়া। সেই দেওয়ার জন্য আমাকে যতগুলো প্রশ্ন রাখতে হয়েছে ততগুলো প্রশ্ন আমি রেখেছি। এবার কেউ যদি মনে করো এতগুলো প্রশ্ন পড়তে পারছি না, তাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি তুমি কমন পাবে না, আর যে পড়বে সে অবশ্যই কমন পাবে। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম আধান পরিবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? 0.1 অ্যাম্পিয়ার। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ আর গলনাঙ্ক হচ্ছে নিম্ন। গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রগুলির ক্ষেত্রে কোনটি ধ্রুবক থাকে? বিভব প্রভেদ ধ্রুবক থাকে। তড়িৎচালক বল কোন রাশিটির সমতুল্য? তড়িৎচালক বল শক্তির সমতুল্য। ভোল্ট ইন্টু কুলম, ফিউজ তারের উপাদান হচ্ছে সীসা আর টিন, পিবি মানে লেড, আর সীসা এসএন। 11 নম্বর বলছে, ভোল্ট আর ইন্টু কুলম কোন রাশির একক? কার্যের একক হচ্ছে ভোল্ট ইন্টু কুলম। 12 হচ্ছে, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? 8 ভোল্ট। আর্থিং তারের বর্ণ হচ্ছে সবুজ বা হলুদ। তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে চক্রের ঘূর্ণন গতি বেড়ে যাবে। এটা হচ্ছে বার্লো চক্রের কথা বলছে। লেঞ্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ। একটি অ-ওহমীয় পরিবাহী হলো সিলিকন। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধাঙ্কের লেখচিত্রটি হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে, একদিকে উষ্ণতা, এক্স অক্ষে উষ্ণতা, ওয়াই অক্ষে রোধাঙ্ক, এবং গ্রাফটা ঠিক এরকম টাইপের হবে, কার্ভ হবে। 19 নম্বর বলছে, নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো গলনাঙ্ক বেশি এবং রোধাঙ্কও বেশি। কোয়েশ্চেন নাম্বার 20, 1 বট = 1 বট একক = কত জুল? 3.6 × 10⁶ জুল। এই বট মানে কি? বট মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আর একটা কোয়েশ্চেন এখান থেকে আসে, কিলোওয়াট ঘন্টা বা বট দ্বারা যে ভৌত রাশির একক প্রকাশিত হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি। 240 ভোল্ট 60 ওয়াট বাটির রোধ হবে 960 ওহম।
ইলেকট্রনিক ইস্ত্রির কার্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় সমস্ত সাজেশন দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। তোমাদের প্রয়োজনীয় উপপাদ্য, সম্পাদ্য, জীবনবিজ্ঞানের চিত্র, জীবনবিজ্ঞানের নর্মাল চ্যাপ্টার ওয়াইজ সাজেশন A to Z, MCQ থেকে শুরু করে চিত্র মানে ছবি পর্যন্ত 1 থেকে 5 মার্কসের কোশ্চেন সব দেওয়া হয়েছে। তোমাদের শুধু করতে হবে কি, তোমাদের শুধু গিয়ে দেখতে হবে, ধৈর্য রেখে বিশ্বাস করতে হবে, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় কমন পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন নির্দেশ করে কি? এনার্জি রেটিং। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে বিভব প্রভেদ। 2 ওহম রোধের মধ্যে দিয়ে 4 অ্যাংস্ট্রম তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা কত? 32 ওয়াট। একটি অ-ওহমীয় রোধক হচ্ছে ডায়োড। ওহমের সূত্র মেনে চলে ধাতব পরিবাহী। একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে 8 অ্যাংস্ট্রম তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 সেকেন্ড প্রবাহিত আধানের পরিমাণ কত? 40 কুলম। সবাই জোশ নাও, কেউ জোশ ছাড়া কিন্তু বসবে না। প্রায় শেষের মুখে কোয়েশ্চেন, MCQ শেষের মুখে, সবার মুখে যেন জোশ থাকে, জোশ যেন হারিয়ে না যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে কোষের EMF এর একক কি? ভোল্ট। বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্টমিটার। দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে 1/4। 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ হয়ে যাবে 2 ওহম। রোধের SI একক হচ্ছে ওহম। অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু ওহম টু দি পাওয়ার -1। নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? অর্ধ পরিবাহী। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে? লাইভ লাইন। রোধের মাত্রা হচ্ছে ml² t টু দি পাওয়ার -2 i টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -2। পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ 4 গুণ হবে। এই পর্যন্ত তোমাদের MCQ ছিল। MCQর জন্য তোমাদের মোট 39টা প্রশ্ন পড়তে হবে, মানে প্রায় তুমি 40টাই বলতে পারো। 40টা প্রশ্ন তোমাদের MCQর জন্য পড়তে হবে চল তড়িৎ থেকে MCQ কমন পাওয়ার জন্য। যারা ভাবছো যে এই 39টা প্রশ্ন মানে তো অনেক প্রশ্ন, তাদেরকে বলে রাখি 39টা প্রশ্ন কিছুই নয়। যদি তুমি পুরো চ্যাপ্টারটা পড়ে থাকো, চ্যাপ্টার পড়লে তুমি দেখতে পাবে যে সেখানে কি পরিমাণ প্রশ্ন আছে, কি পরিমাণ MCQ সেখানে আছে। তুমি চ্যাপ্টার পড়লে দেখতে পাবে, তখন তোমার কাছে 40টা প্রশ্ন কিছু মনেই হবে না। 5টা প্রশ্ন তোমার আমি দিতেই পারতাম যে এই 5টা পড়লেই পরীক্ষা কেমন আসবে, কিন্তু সেগুলো একরকম ফ্রডই বলা চলে। এই 5টা প্রশ্ন 6টা প্রশ্ন দিয়ে তোমাদের সাথে ফ্রড করে আমার লাভ নেই। আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের পরীক্ষায় কমন দেওয়া। তার জন্য যতগুলো প্রশ্ন প্রয়োজন ততগুলো প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। চলে এসো মার্কস 1-এর কোয়েশ্চেনে। মার্কস 1-এর প্রথম কোয়েশ্চেন হচ্ছে রোধাঙ্কের SI একক ওহম মিটার। তড়িৎ আধানের মাত্রা IT। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যুতার মান হচ্ছে 8.85 × 10⁻12 c² n⁻1 m⁻2। যারা এককটা ঠিক করে লিখবে না তাদের কিন্তু কেটে দেওয়া হবে। তুমি এটা ঠিক লিখেছো, মানটা ঠিক লিখেছো, কিন্তু একক ঠিক লেখোনি, তোমাদের কিন্তু পরীক্ষায় নম্বরটা কেটে দেবে। প্রাবল্য বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ আধান Q রাখা হলে আধানটি কত বল অনুভব করবে? F = QE। এই ফর্মুলাটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলা লিখে দিলে এখানে হয়ে যাবে। একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে প্রবাহিত হলে পরিবাহীর আধানের পরিমাণ কত? Q = IT অনুসারে Q = 10 × 2 × 60। এই 10 × 2 করতে গেল I = 10 অ্যাম্পিয়ার আমাকে বলে দিয়েছে তড়িৎ প্রবাহটা, আর সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে কি 2 × 60 সেকেন্ড। তাহলে 10 মানে হচ্ছে আইটা, I মানে 10 আর T মানে হচ্ছে 2 × 60, গুণ করলে আসছে 1200 কুলম। ওহমের সূত্রের ধ্রুবকগুলি হচ্ছে তাপমাত্রা ও বিভিন্ন ভৌত অবস্থা। তড়িৎ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মোহ ইন্টু মিটার টু দি পাওয়ার -1 বা সিমেন্স ইন্টু মিটার টু দি পাওয়ার -1। চলে এসো 8 নম্বর কোয়েশ্চেনে। আশা করি সবার ভাল লাগছে, আর যাদের ভাল লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। MCB কি বলছে? বর্তমানে গৃহস্থলীর বর্তনীতে, একটু দাঁড়াও আমি তোমার হয়তো দেখতে পাচ্ছ না, বর্তমানে গৃহস্থলীর বর্তনীতে ফিউজের পরিবর্তে MCB মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার্স ব্যবহার করা হয়। শর্ট সার্কিট হলে MCB সাধারণত ফিউজের তুলনায় অতি দ্রুত বর্তনী ছিন্ন করে তড়িৎ প্রবাহ বন্ধ করে। লুমেন কি
বলছে কোনো ল্যাম্প থেকে দৃশ্যমান আলোর মোট পরিমাণ যে এককে পরিমাপ করা হয় তাকে বলা হয় লুমেন। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিপরীতে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। আধানহীন কোনো বস্তুর বিভব কত? 0। তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটারের সাহায্যে। তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা এক্ষুনি করালাম, পোটেনশিওমিটারের সাহায্যে। তড়িৎ বিভবের মাত্রা কি? ml² T⁻³ I⁻⁻1। লাইভ তার ও নিউট্রাল তারের বর্ণ কি হওয়া উচিত? লাইভ তার বাদামি বর্ণের হওয়া উচিত এবং নিউট্রাল তার নীল বর্ণের হওয়া উচিত। 3 পিন প্লাগের মোটা পিনটি সকেটের কোন পিনের সঙ্গে যুক্ত হয়? আর্থ পিনের সঙ্গে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ক্ষেত্রে তর্জনী কোন ভৌত রাশির অভিমুখ নির্দেশ করে? তর্জনী চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে। ফিউজ তার মূল বর্তনীর সাথে কোন সমবায় যুক্ত হয়? শ্রেণী সমবায়। মোটরের আর্মেচার ঘূর্ণন অভিমুখ নির্ণয় করা যায় কোন সূত্রের সাহায্যে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। জার্মেনিয়াস ও সিলিকন। চলে এসো নেক্সট পার্টে। আজকের এই ভিডিওর প্লাস শেষের দিকে আমি চলে এসেছি। একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী IV লেখচিত্র অঙ্কন করো। দেখে নাও। 24 নম্বর কোয়েশ্চেন, একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দু প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? না, হবে না। কোন নীতির উপর ভিত্তি করে ডায়নামো বা জেনারেটর কাজ করে? বলছে তড়িৎচুম্বকীয় আবেশের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ডায়নামো বা জেনারেটর কাজ করে। কোন বাল্বে পারদজনিত দূষণ ঘটে? CFL বাল্বে পারদজনিত দূষণ ঘটে। আজকে এই ভিডিও আমি তোমাদের 32টা টোটাল কোয়েশ্চেন দেব 1 নম্বর থেকে, এবং তার 27 নম্বর কোয়েশ্চেন চলছে, প্রায় শেষের মুখে চলে এসেছি। এবং এই মুহূর্তে সবাইকে একটা কথা বলি যে যারা যারা ভিডিওটা দেখছো এবং ভাবছো যে আমি শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়বো আর কিচ্ছু পড়বো না, তাদেরকে বলি অবশ্যই তুমি এই কটা প্রশ্ন পড়তে পারো। তুমি পরীক্ষায় কমনও পাবে, কিন্তু সেই পরিমাণ কমনটা কিন্তু তোমাকে টপ করাতে পারবে না। তোমার যদি ভালো রেজাল্ট করতে হয় তোমায় কিন্তু বই পড়তেই হবে, বই তোমাকে পড়তেই হবে, এবং তারপরে তুমি সাজেশনকে গুরুত্ব দাও। আমার এটা ব্যক্তিগত মতামত। অনেক স্যার অনেক কথা বলে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এইটাই। কারণ দেখা গেল তুমি এটা কোয়েশ্চেন পড়ে গেলে, মুখস্থ করে গেলে, কিন্তু পরীক্ষার হলে সেই প্রশ্নটাই এসছে, ঘুরিয়ে এসছে। যেহেতু তুমি বই পড়োনি, তুমি সেই কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে না, কারণ তুমি জানোই না যে ওই কোয়েশ্চেনটা কবে আসতে পারে। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেককে বাড়িতে পড়াশোনা করো, তারপর সাজেশন ভিডিও দেখো, সাজেশনটা পড়ো, সাজেশন মুখস্থ করো। এই সাজেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আমি এটাও বলছি, কিন্তু আবার এটাও বলছি যে এর বাইরে থেকে কিন্তু 2-1টা প্রশ্ন আসলেও আসতে পারে, না আসার কিছু নেই। তাই প্রত্যেকে কিন্তু নিজের প্রিপারেশনটাকে হার্ড রাখবে। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অসীম। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটর। গৃহস্থলীর বর্তনীতে লাইভ ছাড়া আর বাকি তার দুটির নাম কি কি? নিউট্রাল এবং আর্থিং। তড়িৎ পরিবাহিতার একক কি? 1/ওহম, একে মোহ বলা হয় বা সিমেন্স বলা হয়। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে। একটি পরিবাহীর নিচে একটি চুম্বক শলাকা রাখা আছে, এমন প্রবাহের অভিমুখ দক্ষিণ থেকে উত্তর হলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? পশ্চিম দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা নেক্সট পার্ট মানে মার্কস 2 এবং মার্কস 3 এর জন্য ডেসক্রিপশন বক্সকে ফলো রাখতে পারো, অথবা তুমি চ্যানেলে চলে যাও, সেখানে তুমি ভিডিও পেয়ে যাবে, অথবা ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিনে তুমি দেখতে পাবে যে সেই ভৌতবিজ্ঞানের ভিডিওর থাম্বনেলটা তুমি দেখতে পাবে, ওখানে ক্লিক করলে তুমি ভিডিও দেখে নিতে পারবে। আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই নেক্সট পার্টটা দিয়ে দেওয়ার। ততদিন সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।